আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে নতুন আরো একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি আপনাদের জন্য কবুতর রান্না করে দেখাবো। আর চেষ্টা করেছি আজকের কবুতর খুব টেস্টি করে রান্না করতে। এভাবে কবুতর রান্না করলে বাড়ির ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর সেই সাথে রান্নাটাও হবে পারফেক্ট এবং লোভনীয়। কবুতর রান্নার জন্য এখানে আমি দুটো কবুতর নিয়েছি। এখানে কবুতর আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারবেন। এখন চুলায় কবুতর রান্নার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বাটার দিয়ে রান্না করব তাই তেল কম করে দিচ্ছি। এখন দিচ্ছি বাটার। বাটার আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে দিবেন, অথবা 2 টেবিল চামচ দিয়ে দিবেন। দিচ্ছি টুকরো করা তেজপাতা 2 পিস, দারুচিনি দিচ্ছি 4 টুকরো, আর এলাচ দিচ্ছি 6টি। এবার দিচ্ছি পেঁয়াজ 1 কাপ। পেঁয়াজ হালকা ভেজে নেব, খুব বেশি ব্রাউন করব না। দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ আগে থেকে দিলে পেঁয়াজ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই আগে থেকেই দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আরো কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি প্রথমেই হলুদের গুঁড়া 2 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আপনারা ঝাল বেশি দিলে মরিচের গুঁড়া বাড়িয়ে দিবেন। ধনিয়া গুঁড়া দিচ্ছি 2 চা চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আদা রসুনের পেস্ট দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ। এবার মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। আর মশলা খুব ভালো করে কষিয়ে নিব, উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত আমি মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো ভালো হলে রান্নাটাও কিন্তু টেস্টি হবে। কষানো হয়ে গিয়েছে, এবার আগে থেকে ধুয়ে রাখা কবুতর দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে কবুতর কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে নিব। কষাতে কষাতে মাংস থেকে সামান্য পানি বের হয়েছে। এখন 1 কাপ আলু দিয়ে দিচ্ছি। আলু যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। দুটো কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিচ্ছি, অথবা কাঁচামরিচ স্বাদ মতো দিয়ে দিবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। এখন এগুলো আরো একটু সময় কষিয়ে নেব। এখন দিচ্ছি শাহি গরম মশলা সামান্য পরিমাণে। এই মশলা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিবেন, আর না থাকলে এটাকে স্কিপ করবেন, কারণ অলরেডি এখানে গরম মশলা কিন্তু দেওয়া আছে। কষানো হয়ে গিয়েছে, এখন দিচ্ছি পানি। এখানে পানি পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যেমন গ্রেভি পছন্দ করেন ওই অনুযায়ী পানি অ্যাড করবেন, অথবা 2 গ্লাস পানি দিলেও কিন্তু হবে। এখন আলু ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ভালো করে জাল করে নেব। আর এই মাংস সেদ্ধ হতেও কিন্তু খুব একটা সময় লাগে না। এখন আমার কবুতর রান্না রেডি, তাই চুলা বন্ধ করে দিয়েছি। আমি যেহেতু আমার বাচ্চাদের জন্য রান্নাটা করেছি তাই একটু ঝোল রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি বাড়িয়ে কমিয়ে নেবেন। খুব সহজ করে আজকের কবুতর রান্না করে দেখিয়েছি। আপনাদের কাছে ভালো লেগে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এভাবে রান্না করলে বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এখানে যেহেতু বাটার দিয়ে রান্নাটা করেছি তাই খেতেও কিন্তু একটু ডিফারেন্ট হবে। একবার ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন, অনেক বেশি টেস্টি হয় এই রান্নাটা। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।